नमस्कार बंधुरा आबार निये चले एलाम नरम तुलतुले लाच्छा परोटा। देखो आमी एक बाटी मयदा निलाम, निये तार मध्य आमी नुन चीनी मिशिए दिलाम। एबार एकटु तेल देब, अल्प एकटु तेल दिले एबार मयदाटाके सुंदर करे मयम दिए नेब। मयमटा जत सुंदर भावे देबे परोटाटा तत सुंदर नरम होबे, जार जन्य আমি সুন্দর করে ময়ম দিয়ে নিচ্ছি। একটু সময় লাগে। দেখো দেখো আটাটা এই যে গোল্লা মতো হয়ে গেছিল, ময়মটা সুন্দর করে করে নিয়েছি। নিয়ে দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে নরম করে একটু মাখিয়ে রাখবো। দেখো অল্প অল্প জল দিয়ে মাখাবে, একবারে জল দেবে না। পারলে তোমরা উষ্ণ গরম জল করেও দিতে পারো। ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। মাখাটা সুন্দর হলে পরোটাটা খুব সুন্দর নরম হবে। আশা করি বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট, 10 মিনিট পরে এসে দেখলাম সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটুখানি মেখে গোল্লা কেটে নেব। দেখো আমি 4টে গোল্লা কেটে নিচ্ছি। দেখো আমি 4টে গোল্লা কেটে নিচ্ছি সমান করে। এবার দেখবে গোল্লা যখন হাতের মধ্যে নিয়ে গোল গোল করবে তখন যদি সুন্দর মাখানো হয় ও এমনি শেপে এসে যাবে। যদি মাখানো খারাপ হয় তাহলে দেখবে ও কোনোদিন গোল হবে না, ফেটে ফেটে যাবে। তো আমার মাখাটা ঠিকঠাক হয়েছে, গোল্লাটা সেইভাবে সুন্দর হয়ে গেছে। দেখো তোমরা দেখছো? আমার এই পরোটাটা যদি তোমাদের বাড়িতে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো সুন্দর গোল্লা হয়ে গেছে। এবার আমি বেলে তোমাদেরকে দেখাচ্ছি। চাটুটা বসিয়ে দিলাম সাইড করে, একটু নিচে দিলাম দিয়ে দেখো তোমরা পারলে ময়দা দিয়েও বেলতে পারো, পারলে তেল দিয়েও বেলতে পারো, সেটা যে যার ইচ্ছা মতো বেলতে পারো। বেলে নিলাম। দেখো আমি বেলছি ময়দাটা, দেখো আমি সুন্দর করে বেলে নিলাম। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। দেখো তোমরা বুঝতে পারছো আমি কিভাবে কাটছি। এভাবেই তোমরা সুন্দর সুন্দর করে সরু সরু করে পিস করে কেটে নেবে। নিয়ে এবারে সাইড দিয়ে গুলিয়ে এক জায়গায় করে নেবে। দেখো তোমরা চাইলে আরো বড় করে রুটিটা বেলতে পারো। দেখো আমি তুলে নিলাম, নিয়ে হাতের মধ্যে রোল করে বানিয়ে নিয়ে গোল্লা মতো করে নিলাম। দেখো ঠিক আছে, এরকম করে সব কটা করে রেখে দেবে আগে। আমি 4টে করে নিয়েছি। আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি চাটুতে। বাকি যে দুটো আছে ও দুটো আমি বেলে নেব।
সুন্দর মাখা হলে কিছু লাগবে না, এমনি বেলা হয়ে যাবে। দেখে নাও তোমরা একবার। চলো, আমার বেলাটা হয়ে গেছে। আমি এবার চাটুর উপরে দিয়ে দিলাম। দেখো, এইভাবে আমি পরপর 4টে পরোটা আমি ভেজে নেব। দেখো, উপর দিয়ে আমি তেল ছড়িয়ে দিলাম, বেশি তেল লাগে না, কম তেলেই হয়ে যাবে। দেখো, এভাবে আমি 4টে পরোটা সুন্দর করে ভেজে নেব। আমার পরোটা যদি অবশ্যই তোমাদের বাড়িতে বানিয়ে খেয়ে যদি অবশ্যই ভালো লাগবে জানি, কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো, দেখো এটা ওর উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো, পরোটার কালার যদি সুন্দর আসে তখন জানবে পরোটা এমনি নরম হবে। পরোটা যদি শক্ত হয় তাহলে কালারটা আসবে না, সেটা বুঝতে হবে। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে একবার অন্তত দেখো আমার এই পদ্ধতিতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, সকালে টিফিনে বা রাতে ডিনারেও খেতে পারো। এত সুন্দর নরম হবে, বারবার তোমাদের মন চাইবে যে ওই পরোটা করে আলু ভাজা দিয়েও খেতে পারো, ডাল দিয়েও খেতে পারো, তরকা দিয়েও খেতে পারো, যা ইচ্ছা তা দিয়েও খেতে পারো। দেখো, আর পরোটার কালারটা সুন্দর এসছে, দেখেই মনে হচ্ছে যেন যে ভালো খেতে লাগবে। সেইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো, আমার পরোটা দেখে খেয়ে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে কেমন হলো। চলো, আমি এভাবে 4টে আমি ভেজে নিলাম। এই দেখো, আমি সুন্দর করে মাংসর তরকারি দিয়ে আজকে খেয়ে দেখবো কেমন লাগলো। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, অবশ্যই আমাকে জানিও। তারপরে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই। চলো, টাটা।